হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি এমন 5টি খাবার সম্পর্কে যা বাচ্চা পেটে থাকাকালীন বা গর্ভাবস্থায় মায়েদের স্বাস্থ্যের জন্য এই খাবারগুলি জাদুর মতো কাজ করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 5টি খাবার যেগুলি গর্ভবতী মায়েদের জন্য ভালো কাজ করে। যেমন 1 নম্বর, খাবারের প্রথম তালিকায় রয়েছে সবুজ শাকসবজি। যেমন সবুজ শাকসবজি, ব্রোকলি ও পালং শাক গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। এগুলোতে প্রচুর পরিমাণে ফলেট, আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন থাকে যা গর্ভস্থ শিশুর সঠিক মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটাতে সাহায্য করে ও মায়েদের শরীরে রক্তের পরিমাণ ঠিক রাখে। এই খাবারগুলির মধ্যে ফলিক অ্যাসিড আছে। এটি শিশুদের মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠনে বিশেষভাবে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি যেমন নিউরাল টিউব ডিফেক্ট শিশুদের এই রোগটি থেকে বাঁচাতে সাহায্য করে। এই সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এগুলি নিয়মিত খাবার ফলে মায়ের গর্ভে থাকা শিশুর চোখের গঠনে সহায়তা করে। ব্রোকলি গর্ভবতী মায়েদের জন্য ভালো একটি খাবার। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে ও ক্যালসিয়াম আছে। শিশুর হাড় ও দাঁত মজবুত করে, সাথে মায়ের হাড় ও স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এর মধ্যে ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের শরীরে আয়রন শোষণে সাহায্য করে যা গর্ভবতী মায়েদের রক্তের অভাব দূর করতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার আছে। গর্ভবতী মহিলাদের হজম শক্তি বাড়ায়, সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে। তবে সবুজ শাকসবজি খাবার আগে একটা জিনিস মাথায় রাখা দরকার, গর্ভাবস্থায় যে কোনো শাকসবজি খাবার আগে তা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর ভালো করে রান্না করে খাওয়া দরকার। এবার 2 নম্বর হলো সিদ্ধ ডিম। গর্ভবতী মহিলাদের জন্য ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে আছে উচ্চমানের প্রোটিন, কোলিন, আয়রন। এছাড়া যেমন ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন বি12 রয়েছে। এটি ভ্রূণের মস্তিষ্কের গঠন ও বিকাশ ঘটায়, কোষের বৃদ্ধি ঘটায় এবং মায়ের দেহে প্রয়োজনীয় শক্তি যোগায়। ডিমে ভিটামিন ডি রয়েছে যা শিশুর হাড়ের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ডিমে রয়েছে আয়রন, ফলেট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা শিশুর দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে এবং শিশুর চোখ ভালো রাখতে সাহায্য করে। তবে গর্ভাবস্থায় কাঁচা বা আধা সিদ্ধ ডিম যেমন হাফ বয়েল বা পোচ একদমই খাওয়া উচিত নয়, কারণ এতে সংক্রমণের ব্যাকটেরিয়ার ঝুঁকি বাড়তে পারে। এবার 3 নম্বর হলো টক দই। প্রেগনেন্ট মহিলাদের জন্য টক দই অত্যন্ত উপকারী একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন বি12 এবং প্রোবায়োটিক্স রয়েছে যা মায়েদের হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এছাড়া বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া নিয়মিত টক দই খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় শিশু ও মায়ের হাড়কে শক্তিশালী করে তোলে। 4 নম্বর হলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ প্রেগনেন্ট মহিলাদের জন্য খুব উপকারী, কারণ এই সামুদ্রিক মাছে ওমেগাযুক্ত ফ্যাটি অ্যাসিড আছে যা গর্ভে থাকা শিশুর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, শিশু ও মায়ের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। সামুদ্রিক মাছে ওমেগা 3 থাকায় এই মাছ নিয়মিত খেলে ব্রেনের বিকাশ ঘটাতে সাহায্য করে ও স্মৃতিশক্তি বাড়ায়, সাথে অ্যাংজাইটি ও ডিপ্রেশনকে দূর করতে সাহায্য করে। তবে যে কোনো মাছ খাবার আগে মাছটিকে ভালো করে রান্না করে খেতে হবে, না তো প্রেগনেন্ট থাকাকালীন শরীর অসুস্থ হয়ে যেতে পারে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আর 5 নম্বর খাবার হলো মিষ্টি আলু বা ওটস। গর্ভাবস্থায় শক্তির প্রয়োজন অনেক বেড়ে যায়। মিষ্টি আলু বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই খাবারগুলি খাবার ফলে আমাদের শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। অন্যদিকে ওটস কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উৎস যা গর্ভবতী মহিলাদের দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।